হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আছে আমার মেয়ের জন্মদিন। তো যাই হোক, দেখো মেয়ের জন্য শেক বানিয়ে দিয়েছি কারণ ওর টিচার আসবে পড়াতে। দিকে একটা হাম্পি দে। তো মিঠি সোনা সকাল সকাল দিদিয়াকে উইশ করার জন্য চলে এসছে। স্কুলে যাওয়ার আগে চকো আর বিস্কিট নিয়ে চলে এসেছে। তো দিদিয়াকে উইশ করে মিঠি সোনা চলে গেল স্কুলে। আর এদিকে দেখো আমি পায়েসটা চাপিয়ে দিয়েছি। তো আজ তো নিরামিষ, আমাদের শুক্রবার, তো সেই জন্যই নিরামিষ রান্না হবে। এদিকে মেয়ে স্নান করে চলে এসছে। আর এই ড্রেসটা আমি কিছুদিন আগে ওকে দিয়েছিলাম, তো পরা হয়নি, পরবে করে। তো আজকে নতুন স্নান করে এটাই পরে নিয়েছে। আর কিছু ড্রেস অর্ডার করেছিল, সেইগুলো আছে। তো যাই হোক, আর এদিকে দেখো পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমি 5 রকমের ভাজা করব। আজকে শুক্রবার, আমাদের নিরামিষ। মেয়েকে বলেছিলাম যে মাছ করব নাকি, তো বললো যে না। আর যেহেতু ও খুব হালকা খাচ্ছে এখন, তো নিয়মের জন্য আমি 5 রকমের ভাজা, ডাল, তরকারি আর একটু দই পটল এটাই করব। তো এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমাদের কিন্তু জিজ্ঞেস করিনি যে তোমরা কেমন আছো। তো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এদিকে দেখো আমি 5 রকমের ভাজাগুলো শুরু করে দিয়েছি। তো ভাজার মধ্যে আছে আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে একটু পাঁপড় ভাজা করেছিলাম আর কি। তো এটাই। আর এবছর তো আমাদের কোনো কিছুই হবে না, যেহেতু শাশুড়ি মার 1 বছর হয়নি। তো সেই জন্যই ভেবেছি একটু ঠাকুর বাড়ি যাবো আর কি। তোমরা তো জানো আমরা ঠাকুরের দীক্ষিত, অনুকূলচন্দ্র ঠাকুরের। তো সেই জন্যই যে আমাদের মন্দির আছে, ওখানে একটু সৎসঙ্গর ব্যবস্থা করেছি আমরা। তো সেখানেই বিকেলে যাব মেয়েকে নিয়ে। তো দেখো কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। তো আমি কাঁকরোল না খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, একটু সবুজ সবুজ ভাব থাকবে। আর মোটা মোটা করে কাঁকরোলগুলো কাটলে তবেই খেতে ভালো লাগে। এইদিকে দেখো পটল, তো দই পটল করব আর ভাজাও সব একসাথে আমি ভেজে নিচ্ছি। দিয়ে এটা কিছুটা পটল ভাজা খাওয়ার জন্য রেখে দেবো, আর কিছুটা দিয়ে আমি দই পটল করে নেব। ওই হালকা করে করব, দইটা দেবো আর সামান্য একটু তেল দিয়ে করব আর কি। তো দেখো এই তেলেই কালো জিরে দিয়ে দিয়েছি, আর কালো জিরে দিয়ে ওর মধ্যে আমি দই, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি, এইটা দিয়ে আমি মশলাটা রেডি করেছিলাম। তো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। পুরনো বন্ধু যারা আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করে আসছো, তাদেরকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকেও অনেক অনেক স্বাগত, অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো ভিডিওটা দেখতে দেখতে এখনও যারা লাইক দাওনি, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো পটলটাকে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর এবার দিয়ে দিলাম জল। তো আমার মেয়ের জন্য তোমরা একটু উইশ করো যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, খুব ভালো মানুষ হতে পারে। তো এটাই তোমরা একটু ওর জন্য প্রার্থনা করো। তো দেখো দই পটলটা কিন্তু হয়ে গেছে। আমি খুব হালকা পাতলা করে করেছি, খুব বেশি ঘন করিনি, পাতলা পাতলা করেই করেছি। একটু মুখের টেস্টটা পাল্টাবে, কারণ এই কদিন খুবই হালকা খাওয়া হচ্ছিল। আর এদিকে দেখো রান্নাবাড়ি রেডি হয়ে গেছে। তো দেখো মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। তো 5 রকম ভাজা আছে, এদিকে আছে আলু পোস্ত, ডাল, আর হচ্ছে দই পটল। তো এটাই আজকে ওর খাবার। একদিকে পায়েস আছে, তো পায়েসটা আমি একটু ওকে মুখে দিয়ে দেবো। ওর বাবা ওই টাইমে বাড়িতে ছিল না, আর এবছর ধান দুব্য দিইনি। তো মায়ের হাতের পায়েসটাই হচ্ছে জন্মদিনের শুভ। তো যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব মনের চাওয়া পাওয়াগুলো যেন পূরণ হয়, এটাই আমি মা হয়ে চাই। তো যাই হোক, পায়েস একটু আমি ওকে মুখে দিয়ে দিলাম, আর এবারও খাবারটা খেয়ে নেবে। তো
বিকেলে বেরোনো আছে, আর আমি সব কাজ সেরে এবার আমি সকালে একবার স্নান করি, তো আরও একবার স্নান করে পুজোটা আমার হয়নি, পুজো করব, অলরেডি কি অনেক দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ওর খাবারটা খেয়ে নিক, আর আমি এবার স্নান দান করে পুজোটা সেরে নেব। আর হ্যাঁ দেখো, তোমাদের বলতে ভুলে গেছি, এদিকে আমি ওর রাতে খাবার জন্য একটু সব রকম সবজি দিয়ে একটু হালকা পাতলা করে একটু রসার মতো করে রাখছি। আর এদিকে দেখো, স্নান করে এসে এবার আমি পুজো দিতে চলে এসেছি। তো দেখো, ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। রূপালী বসো স্যার, মিঠাই কেটাবে নাকি? মিঠাই মিঠি নাই তো, এসছে। হ্যাঁ এসে ডাকো ডাকো ডাকো, বার্থডে গার্ল রেডি। বসো রূপালী সাইডে পাশে বসো। রূপালী আন্টি কেক নিয়ে চলে এসছে, এবছর আমাদের তো হবে না, ওই জন্য কেক টেক কোনো ব্যবস্থা না, বাট রূপালী আন্টি কেকটা এনে, বসো রূপালী পাশে বসো তুমি। তো দেখো, রূপালী কেক নিয়ে এসছে, ও রাতেও ফোন করেছিল কালকে রাত্রি 12টা নাগাদ মেক উইশ করার জন্য, আর মন্দিরেও আমাদের সাথে যাবে। দিদিয়া কেক কাটবে, তাড়াতাড়ি আয়, ঠাকুরের মন্দিরে যাবো, তুই যাবি? নে কাট স্নেহা। হ্যাপি বার্থডে টু স্নেহা, হ্যাপি বার্থডে ডিয়ার স্নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। কি বলছে? খাও খাও, একটু খেতে হয়, মুখে মুখে দিয়ে দি। খা মা, একটু মুখে নিতে হয়, একটু মুখে নাও, দে ওকে একটু মুখে দে, একটু মুখে নিতে হয়। আমি খাওয়াই দিই। কি বলছে? ফটো তুলতে পারো, দাঁড়িয়ে আছে। আমি টেনশন করছি ওই দিকে। ফটো তুলো তো এবার, তুমি এখানে বসো তো, ফটাফট বেরোবো, চলো। টাকা টাকা স্নেহা টাকা দাঁড়া, আমার হাত পুরো ইয়েতে। তো দেখো, ঠাকুরের মন্দিরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের প্রেয়ার শুরু হবে 6:26 থেকে, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর দেখো, এখান থেকে না ভিউটা এত সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে আমার ঠাকুরের মন্দিরে এলে। তো সেই জন্য রূপালীকে বলেছিলাম যে আমাদের ঠাকুরের মন্দিরে কোনো সময় যে চলো শুরু হচ্ছে, তো সেই জন্য রূপালীকে নিয়ে এসেছি। তো সবাইকে বলেছিলাম, তো কারণ না কারণ কিছু একটা প্রবলেম আছে আমার বন্ধুদের গ্রুপের যারা আছে। তো এবার শুরু হয়ে গেছে প্রার্থনা, চলো ওপরে যাই।
জীবন, সুস্থ জীবন কামনা করি, প্রার্থনা করি এবং আর যে পারিবারিক জীবন যেন সুস্থ এবং সুস্থ থাকি তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। ঠাকুরকে তো সৎসঙ্গ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এবার প্রসাদ দেওয়ার পালা চলছে। তো আমাদের পাড়ারই এরা সব যারা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।